হ্যালো ফ্রেন্ডস, আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকের তুমি টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পেঁপে দিয়ে নাড়ু বানিয়েছি। নারকেল নাড়ুর বিকল্প হিসাবে এইরকম একবার নাড়ু বানিয়ে খেয়ে দেখো। বাড়িতে বয়স্করা থাকলে অবশ্যই এই নাড়ুটা একবার ট্রাই করে দেখতে পারো। মাত্র 3টি উপকরণ দিয়ে এইরকম পেঁপের নাড়ু তোমরা বানিয়ে ফেলতে পারবে। নারকেল নাড়ুর পরিবর্তে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কিভাবে এত সহজে এত সুন্দর একটা নাড়ু বানিয়ে ফেলতে পারবে। প্রথমেই দেখো এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটার ওজন হচ্ছে 1.5 কেজি। আজকে এই পেঁপেটা দিয়ে আমরা চাটনি করেছি, ডালনা করেছি, শুক্তো করেছি, কিন্তু এইবার আমি একটা মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পেঁপেটাকে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নেবে। নিয়ে প্রথমে এরকমভাবে মুখটা কেটে নিয়ে পেঁপেটাকে 4টে টুকরো করে নিতে হবে। আর আমার চ্যানেলে আরেকটা পেঁপের রসমালাই আছে, তার লিঙ্ক নিচের ডেসক্রিপশান এবং উপরের আই বাটনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও দেখে নিতে পারো। পেঁপে দিয়ে যে কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর সুন্দর মিষ্টি বানানো যায় সেটা আমার চ্যানেলে না দেখলে বুঝতে পারবে না। এবারে একটা স্ন্যাপার দিয়ে এই খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো সবুজ অংশ এটার গায়ে লেগে না থাকে। দেখো আমি যেরকম একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এরকম মোটা করে ছাড়িয়ে নেবে। ঠিক সবগুলো এইভাবে ছাড়িয়ে এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি, দানাটা ফেলে। দানার এখানের যে বুকটা থাকে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে, না হলে কিন্তু তেতো তেতো হয়ে যাবে। এবার এরকম একটা গ্রেটার নেবে। গ্রেটারের যে বড় দিক আছে সেটা দিয়ে করবে না, সবচেয়ে ছোট যেটা আছে সেটা দিয়ে করতে পারো, বা এরকম করতে পারো। যে দিকটা সবচেয়ে ছোট হবে, সরু হবে তত কিন্তু এই নাড়ুটা খেতে বেশি ভালো হবে। এবারে দেখো ঠিক এইরকমভাবে গ্রেট করে নেবে। তোমাদের কাছে যদি ফুড প্রসেসর থাকে সেখানে দিলেও কিন্তু তাড়াতাড়ি গ্রেট হয়ে যাবে। আজকে আমি হাতেই গ্রেট করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ঠিক এইরকম ছোট ছোট করে গ্রেট করে নিতে হবে। সবগুলো এই একইভাবে আমি করে নিয়েছি, 1 বাটি মতো হয়েছে। এবারে এখানে জল দিয়ে এটাকে 3 থেকে 4 বার মতো ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা পেঁপের ভেতরে যে আঠাটা থাকে সেটা কিন্তু একদম ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু পেঁপের একটা গন্ধ আসবে। এবারে আমি ট্যাপের নিচে দিয়ে ভালো করে দেখো পেঁপেটাকে ধুয়ে নিয়েছি। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবে। দিয়ে একটুখানি 1 চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি। আর পেঁপের গন্ধটা যাতে চলে যায় সেই জন্যে 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা পেঁপেগুলো সব এর ভেতরে দিয়ে দেবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা ঝিরঝির করে কেটেছি। এরকমভাবেই কিন্তু নাড়ু বানাতে গেলে এরমভাবে কাটতে হবে। এবারে ভালো করে জলের সাথে মিশিয়ে নেবে যাতে সব পেঁপেগুলো জলের ভেতরে এরকমভাবে ডুবে যায়। দিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে ঠিক 5 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখবে পেঁপেগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। খুব যেন বেশি গলে না যায় সেই দিকে খেয়াল রেখো, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। একটা নিয়ে একটুখানি হাতে টিপে দেখলেই বুঝতে পারবে যে পেঁপেগুলো নরম হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আবার এরকম একটা জালি নিয়ে নেবে। নিয়ে এর ভেতরে সব পেঁপেগুলোকে এরকমভাবে দিয়ে দিতে হবে। এবারে এই পেঁপের ভেতর থেকে দারচিনি এবং এলাচ দুটোকে সরিয়ে নেবে। সবগুলো এরকমভাবে ঢেলে দিলাম। দিয়ে আবারও এখানে আমি ঠান্ডা জল দিচ্ছি। দিয়ে এটাকে আবারও বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমি এটাকে আবারও বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর ভেতরে যে এক্সট্রা জল আছে সেটাকে কিন্তু সম্পূর্ণ বার করে ফেলতে হবে। একটা সুতির কাপড় নেবে, নিয়ে এবারে সেদ্ধ করে রাখা সব পেঁপেগুলো এর ভেতরে দিয়ে দেবে। দিয়ে এবারে এরকমভাবে চিপে যে এক্সট্রা জল আছে সেই পেঁপের ভেতরে যে জলটা আছে সেই জলটা কিন্তু সম্পূর্ণ বের করে ফেলতে হবে। যতটা সম্ভব একদম চেপে বার করে নেবে। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। দেখো এবারে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কতটা পেঁপে ছিল আর দেখো সেদ্ধ করার পর কতটুকু হয়ে গেছে। এখনও কিন্তু দেখো আমি তোমাদের দেখাচ্ছি, সেদ্ধ করার পরও কিন্তু পেঁপেগুলো বেশ ঝুরি ঝুরি দেখা যাচ্ছে, এরকম হবে। এবারে একটা কড়াইয়ে আমি এখানে 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম।
চিনিটা একটু ক্যারামেল হতে হবে। যখন চিনিটা এরকম গরম হতে শুরু করবে, চিনিটা গলতে শুরু করবে, এটা জাস্ট আমি রঙের জন্য এই জন্যই এরকমভাবে চিনিটাকে ব্যবহার করেছি। দেখো চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে এবং কিছুক্ষণের মধ্যে দেখবে সম্পূর্ণ চিনিটা গলে গিয়ে এরকম একটা কালার চলে এসছে। খুব বেশি কিন্তু এটাকে ক্যারামেল করতে যেও না, তাহলে কিন্তু এটা একটু তেতো হয়ে যাবে। যখন এরকম হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা পেঁপেগুলো এর ভেতর দিয়ে দেবে। সবগুলো দিয়ে দিলাম। একদিন এইভাবে পেঁপের নাড়ু বানিয়ে সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারবে। এবারে খুব ভালো করে এটা চিনি শিরার সাথে এটাকে নিয়ে মিশিয়ে নিতে হবে পেঁপেটাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় তোমরা লো টু মিডিয়ামে রাখবে। এখানে আমি হাফ কাপ মতো আমি গুড় ব্যবহার করেছি, কিন্তু এখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। আমি মুখে বলে দিলাম গুড়টা ব্যবহার করলে বাইন্ডিংটা খুব সুন্দর আসে। কিছুক্ষণ পর দেখতে পারবে যে এই গুড়ের জন্য দেখো এটা একটা ডোর মতো হয়ে গেছে। এর ভেতরে হাফ টিস্পুন মতো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তোমরা পুরো গুড়েও কিন্তু বানাতে পারো। আমি এখানে অর্ধেকটা চিনি অর্ধেকটা গুড় ব্যবহার করেছি। দেখো হয়ে গেছে। এবারে একটা প্যান বসিয়ে এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে পরে এখানে একটু কাজু আর একটু আমন্ড নিয়েছি, নিয়ে এটাকে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবারে এইখান থেকে একটা যেটা পেঁপেটা তৈরি করেছিলাম একটা বাটিতে ঢেলে নেবে সবগুলো নিয়ে। এবারে ভেজে রাখা যে ড্রাই ফ্রুটস আছে ঘি সমেত সেইগুলো এর ভেতর দিয়ে দেবে। ঘি থাকার ফলে কিন্তু পেঁপের গন্ধটা কিন্তু একদম চলে গেছে। প্লাস আমি এলাচ ব্যবহার করেছি, 2-3 বার ধুয়ে নিয়েছি। কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে বানিয়েছো, যতক্ষণ না তুমি তাদেরকে বলবে। এবার ভালো করে ড্রাই ফ্রুটসটা মিশিয়ে নেবে। হাতে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। এবার এখান থেকে অল্প পরিমাণে নিয়ে দেখো ঠিক এরকম একটু চেপে চেপে গোল করে হাতের তালুতে দিয়ে এরম গোল করে নেবে। সাজানোর জন্য এখানে একটু আলমন্ড কেটে রেখেছি, ওপর দিয়ে এরম একটা আলমন্ড দিয়ে দেবে। তাহলে কত সহজে ঝটপট একটা ইউনিক রেসিপি তৈরি করে ফেলতে পারবে। আর রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এটা খেতে কিন্তু একটা অদ্ভুত টেস্ট হয়, নারকেল নাড়ুর থেকে একদম আলাদা। এবারে দেখো এটাকে এরকমভাবে সাজিয়ে রাখতে পারো ফ্রিজে। এটা 10 থেকে 15 দিন মতো কিন্তু বেশ ভালোই থাকবে। পুরো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। দেখো একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো একদম যে লাচ্ছা যে নারকেল হয় সেরকমের মতোই কিন্তু এটা দেখতে হয়েছে। আর এটা খেতে কীরকম সেটা একদিন না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।